গাবলার মধ্যে কি করতেছেন আর আজকে কি রান্না করবেন? আজকে রান্না করব, সব পদ মিলানো আছে এখানে। গরুর গুর্দা আছে, এই যে এইগুলান আছে, গলার ধরে নরম নরম হাড্ডিটা, ফ্যাপসা, কলিজা, আর একটা আছে পাতলা, যেটা আছে না তিল্লি বলে, কেউ পিলই বলে, ওইটা। এই যে এটা সব কিছু মিলাইয়া করে আজকে ভুনা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? গরমে কি অবস্থা? গরমের অবস্থা খুবই খারাপ। আমি একটু ছাদে গেছিলাম, হ্যাঁ, আসার লাগতো, মনে হইতেছে গরমে আমার মাথা ঘুরাইতেছে। ছোট ছোট পিস করব, কিন্তু আমি ফ্যাপসা গেলি ছোট করব না, ওটা বড় থাকবে। এইগুলান এত পছন্দ করে ঘরের মেয়েরা, সব বলার বাহিরে। ময়নারও পছন্দ, ননিরও পছন্দ, আইজানেরও পছন্দ। এই জন্য ওরে আর ছোট করব না, ও যেমন আছে এমনই থাকবে। এগুলি পিস করে নেব। এইগুলো আমি এইভাবেই 4 টুকরো করে রাইখা দিছিলাম। একটা মনে হয় মেজো আন্টিরে দিছি না। চলো এখন এগুলি সুন্দর করে আমি কলিজাগুলি একটু পিস করে রাখি। তুমি চুলায় একটু গরম পানি বসাই দাও। নিচে পানি গরম হয়ে গেছে, এবার সেদ্ধ দিয়ে দিব। একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে ধোয়াতে সুন্দর একদম ফ্রেশ হয়ে গেছে। বাকি ফ্রেশটু এখন হয়ে যাবে গরম পানিতে। সেদ্ধ করে নিছি, সেদ্ধ কি একটা ভাপ দিয়ে নিছি। দেখো পানির কি অবস্থা। হ্যাঁ, আর এই হচ্ছে পরিষ্কার হয়ে গেছে একদম। এবার সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ঝাঁকাই ধুইতে হবে। দিয়ে দেব তেল। তেল বেশি দিব না, গরম মশলা আর পেঁয়াজ। কড়াই একদম ফর্সা হয়ে গেছে। হবে না কেন? আমি ওরে ডইলে তোর চেয়েও কষা বানাই ফেলাম, চকচকা। তাও কি কি দিয়ে ডোল মানার কলি কবি না। আচ্ছা ঠিক আছে। বাজার থেকে কিনে আনা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না, খালি একটু নিবে আর ডলবে। আসলে এখন আমাকে হাতে সময় কই। আমরা ছোটবেলায় কি করতাম জানিস? এই পাতিল হাঁড়ি সব রাতের যা খাওয়া দাওয়া হয়েছে সকালের বাসিটা নিয়ে পুকুর ঘাটে জমা করতাম। জমা কইরা কি দিয়ে ডলতাম তা জানিস? পুকুরের পাড়ের যে লাল মাটি আছে না, ওইটা দিয়ে ডলতাম। হাঁড়ি পাতিল এইভাবে সুন্দর করে চকচকা হয়ে যেত। আর এখন আমরা পাইছি সরকারি ভিমবার, ভিমবার একটু নেও, খুসখুস খুসখুস হয়ে গেছে হাঁড়ি পাতিল ডলা। হাঁড়ি পাতিল যখন মাইজা আমরা ধুয়ে উঠাইতাম না নারকলি, তখন কি হতো জানিস? পানিটা এরকম মাঝখানটা এরকম দুই দিকে পাতিলের ভাগ হয়ে যায়, শুকাই যেত। যেমন এইটা আজকে আমি মাজার সাথে সাথে সব কিন্তু শুকাই গেছে। রসুন দিয়ে দেব। রসুন এইভাবে ছেঁচা দিয়ে নিছি, দেখো রসুনের ভিতরে এই যে এইভাবেই করা। রসুন দিয়ে দেব এখন। রসুন একটু হালকা ভাজা দিয়ে নেব। আদা বাটা দিয়ে দেব 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, হলুদ 1 চামচ, জিরা আর ধনিয়া বাটা দেবো 1 চামচ, লবণ।
সামান্য একটু পানি দিয়ে দেবো, কমাইতে হবে না। পানি দিয়া সাথে সাথে লাড়া দিবি না, তাহলে ছান ছান করে ওইটা একদম হাসি কাশি শুরু হয়ে যাবে। এবার এখন বাড়িতে যাওয়ার পরে এমনি করেই আমি আস্তে আস্তে রাঁধছি। হ্যাঁ, চুলা বাড়াই দিয়ে কখনো মশলা কষাবি না, রান্নাও করবি না। হ্যাঁ, জল টল দেওয়ার পরে যতটুকু বাড়ানোর লাগে তুই বাড়াবি। এই কি মনে হইতেছে রসুন গুলান জামু জানেন, কাঁঠালের বিচির মতো। মশলা কষানো হয়ে গেছে, এখন খাজানা দিয়ে দেবো। এই একদম অল্প মশলা দিয়ে রান্না করব। ভাইকে দেব, থাকুক। এক চামচ ম্যাজিক মশলা দিয়ে দেব। ম্যাজিক মশলা দিয়ে সুন্দর করে নাড়াই ছাড়িয়ে মিশাইতে হবে। কষাইতে কষাইতে দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেব। ম্যাজিক মশলা দেওয়ার পর কালারটা এত সুন্দর হচ্ছে। আর একটু পানি দেব। অনেকে জিজ্ঞেস করে ম্যাজিক মশলা কি, ননির দোকানে যাইয়ে দেখো ম্যাজিক মশলাটা কি। ননির দোকানেই পাওয়া যাবে। তাহলে ননির দোকানেই পাওয়া যাবে ম্যাজিক মশলাটা আসলেই কি। ওখানে লাইভ আছে, ভিডিও আছে, ওগুলো দেখে দেখে বুঝতে পারবেন আসলে ম্যাজিক মশলাটা কি। এই যে দিয়ে দিলাম। হয়ে গেছে, একটু জিরার গুঁড়া দিয়ে দেব। এইটুক জল নামাবো, জলটাই না একদম হয়ে যাবে। এই যে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু সামান্য। এবার আনারকলি লবণ চেক করবে। করতেছি। হ্যাঁ, এইভাবেই থাকবে, ওরে নামা বানানিছে, ঠিক আছে। গরম গরম ভাত দিয়ে দুপুরে খাওয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নাও, এই যে আজকে কী কী রান্না করলাম সব কিছু মিক্স, কলিজা, গুড়দা, ফ্যাপসা, এটা রান্না ভুনা করলাম, মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ। এখন কি করব, খাবো গরম গরম ভাত দিয়ে। এই যে আনারকলি, তোমরাও সবাই মিলে এখন খাইয়ে নেবা। হ্যাঁ, এখন সবাই বসবো খেতে। দেখো কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।